এই যে ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের যারা লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে চুরি করেছে, এর আগের সরকার যাদের পরিচিতি ছিল সব ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করার, অবক্ষয়ের, তাদের ওই ইনস্টিটিউশন যাদেরকে দিয়ে তারা পরিচালনা করছিলেন ওখানে বদল আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাদের এই যে ইনভেস্টিগেশনগুলো, এটা এই অ্যান্টি কারাপশন কমিশনের দায়িত্ব। আমি সাধুবাদ জানাই যে তারা সার্চ কমিটিটা তৈরি করেছেন এবং প্রধানকে অ্যানাউন্স করেছেন এবং একটু সাডেনলি আসলো। যদিও আমি গতবার যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসার সৌভাগ্য হয়, উনি বলেছিলেন যে ইতিমধ্যে এই কাজটা শুরু হয়েছে, সার্চ কমিটি মোটামুটি ওনারা ফাইনাল করে ফেলেছেন। এবং তবে উনি একটা কথা বলেছিলেন যে এটা নিয়ে আমাদের সাথে একবার আলোচনা হবে ফাইনাল অ্যানাউন্সমেন্টের আগে। একটু সারপ্রাইজড হয়েছে যে আজকে কোনো আলোচনার আগেই আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। জাস্টিস জুবাইর রহমান চৌধুরী সাহেবকে এই সার্চ কমিটির প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। আমি পার্সোনালি বলবো, কারণ এটা নিয়ে আসলে এত লেট নিউজটা বেরিয়েছে যে দলীয় ফোরামে আমাদের এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। এখন আমি পার্সোনালি এটা নিয়ে কথা বলতে পারি। আমি পার্সোনালি বলবো যে আমি অত্যন্ত আনন্দিত উনি একজন সর্ট অফ ইন্টেগ্রিটিওয়ালা ব্যক্তিত্ব। সো আমি বিশ্বাস রাখি যে উনি ভালো কাজ করবেন। সো ওনার চয়েস নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেইন্টস নেই। তবে এটা আরেকটু আলোচনা করলে বা আরেকটু জানিয়ে করলে ভালো হতো, কারণ এই সার্চ কমিটিটার দায়িত্ব থাকবে নতুন নির্বাচন কমিশনটা ফর্ম করা, যাদের দায়িত্ব থাকবে নেক্সট নির্বাচনটা দেওয়া। তো কোনো আলোচনা ছাড়া কাজগুলো এর আগে অনেকগুলো সরকার করেছে, সেগুলো বিরুদ্ধে আমাদের একটা কমপ্লেইন ছিল। সো একটু আলোচনা করলে ভালো হতো। অ্যান্ড অলসো আমার বিশ্বাস ছিল যে একটু আলোচনা হবে, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা এবং অবভিয়াসলি উনার আশেপাশে সবাই যারা ছিলেন, বাট হয়তো উনারা এটা অ্যানাউন্স করেছেন এর পরেরটুকু আলোচনা হবে। আমি এই আস্থাটা রাখছি। আমি সাধুবাদ জানাই যে তারা সার্চ কমিটিটা তৈরি করেছেন এবং প্রধানকে অ্যানাউন্স করেছেন এবং প্রধানের নাম যেটা অ্যানাউন্স করেছেন, আমি আবার বলছি যে অত্যন্ত অ্যাকসেপ্টেবল নাম সবার কাছে, আমি মনে করি আমাদের কাছে তো নিশ্চয়ই। এবং এর পরে সুন্দর একটা কমিশন তারা দেবেন, কমিশন কাজ করা শুরু করবে। সো এইটা একটা গুড সাইড। কিন্তু এই গুড সাইডের সাথে যেমন মনে করেন যে আমরা সরকারের সাথে কাজ করার হিসাবেই বলছি, সরকারকে সহযোগিতা হিসেবেই বলছি যে সরকার অনেক কিছুতে একটু সময় বেশি নিচ্ছে। আমি আমার বিজ্ঞ সমালোচক তরুণ বাট বিজ্ঞ যিনি আমার আগে কথা বলেন তার কথাটা তো একটু আসবো, বাট সেটার সাথে লিঙ্কড এই কথাটা বলছি যে সরকার কিছু জিনিসে আমার কাছে মনে হচ্ছে বা আমাদের কাছে অনেকদিন ধরেই মনে হচ্ছে যে তারা একটু বেশি সময় নিচ্ছেন। যেমন মনে করেন আজকে অ্যান্টি কারাপশন কমিশনের কমিশনটাকে রিজাইন করানো হলো। তো একটা বিপ্লবী সরকার যদি আমরা বলি বা বিপ্লবী সরকার না বলি, বিপ্লবী সরকারের স্পেসিফিক কিছু আপনার পলিটিক্যাল কনোটেশনস আছে, সেটাতে আমরা গেলাম না। বাট একটা নতুন সরকার এসে এর আগের সরকার যাদের পরিচিতি ছিল সব ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করার, অবক্ষয়ের, তাদের ওই ইনস্টিটিউশন যাদেরকে দিয়ে তারা পরিচালনা করছিলেন ওখানে বদল আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং টপ 8-10টা আপনার এই ইনস্টিটিউশনে বদল আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটা প্রথম কয়েকদিনে হওয়া উচিত ছিল। আজকে যেমন এসিসি, অ্যান্টি কারাপশন কমিশন, এই টপ ইনস্টিটিউশনগুলোর ভিতরে পড়ে। মানে এই অ্যান্টি কারাপশন কমিশনের উপরে কিন্তু দায়িত্ব যাবে যে এই যে এই ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের যারা লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে চুরি করেছে, তাদের বিচার, মানে তাদের এই যে ইনভেস্টিগেশনগুলো, এটা এই অ্যান্টি কারাপশন কমিশনের দায়িত্ব। তো এই অ্যান্টি কারাপশন কমিশন 3 মাস পরে যে আমরা চেঞ্জ দেখছি, এটা প্রথম সপ্তাহে হয়তো চেঞ্জ হলে আরো ভালো হতো। এই কথাটা কেন তুললাম, কারণ এই যে তরুণরা আজকে বলছে, নাগরিক কমিটির নামে বলেন, যেই নামে বলেন, তরুণরা আজকে বলছে সেকেন্ড রিপাবলিক, সেকেন্ড রেভলিউশন। আজকে আমি যদি এটা এর আগে আরো এত ভালোভাবে শুনিনি, আজকে প্রথম শুনলাম। বাট এটা শুনে আমি একটু আশঙ্কা বোধ করছি, কারণ এই সেকেন্ড রেভলিউশন অনেক জায়গায় যেখানে রেভলিউশন হয়, এখানে পর্যায়ক্রমে একটা সেকেন্ড রেভলিউশন হয়। আপনি রাশিয়ার কথা বলেন, ফ্রান্সের কথা তো সমালোচকই বললেন। তো ফ্রান্সের একটা রেভলিউশন হলো, রাজা পড়লো, লুই 16 পড়লো। এরপর সেকেন্ড রেভলিউশন যখন হলো তখন নেপোলিয়ন ক্ষমতায় আসলো এবং লুই 16 ফ্রান্সের যতটা ক্ষতি না করেছিল, ইউরোপের যতটা ক্ষতি করেছিল, নেপোলিয়ন আসার পর কোটি কোটি ফ্রান্সের জনগণ তাদের জীবন দিতে হলো। সো এই সেকেন্ড রেভলিউশন বা ফ্রান্সের রাশিয়াতে যান, ফেব্রুয়ারি রেভলিউশনের পর অক্টোবর একটা সেকেন্ড রেভলিউশন হলো। এই সেকেন্ড রেভলিউশনে আরো আপনার মোর এক্সট্রিমিস্টরা, বলশেভিকরা ক্ষমতায় আসলো। এগেন সেটার ইতিহাস পুরো বিশ্ব বদলে দিল। তো এই জায়গাগুলোতে আমি ভয় পাই ভাই, সেকেন্ড রেভলিউশন, আমি অত্যন্ত ভীত। কিন্তু এই সেকেন্ড রেভলিউশনের কথাগুলো হয়তো আসছে কারণ রাশিয়াতেও সেকেন্ড রেভলিউশনটা ফেব্রুয়ারি পর অক্টোবরে হয়েছে কেন? কারণ যারা দায়িত্বে ছিলেন তারা শক্ত মেজার্স নেননি। আবার একই জিনিস
ওই যে আপনার বেশি শক্ত মেজার্স নিয়েছিলেন ফ্রান্সে, মানে নর্মাল সরকার ফেরত আসা সক্ষম তারা, মানে এই অবস্থানটা তারা তৈরি করেননি। তো আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি খুব বেশি দেরি করে, খুব বেশি সময় জ্ঞাপন করে এই নর্মাল একটা অবস্থানে ফিরে আসা, তাহলে অবভিয়াসলি তরুণরা যারা, এগেন আমরা সবাই আন্দোলন করেছি, বা তরুণদের রক্ত বেশি গরম, সো তরুণরা, এই আন্দোলনরত তরুণরা তারা আরো তাড়াতাড়ি চেঞ্জ চাইবে, এবং আরো তাড়াতাড়ি চেঞ্জ চাওয়ার জন্য তারা এমন বড় কিছু করে ফেলতে পারে যেটাতে তাদের দেশের, জাতির সবারই হয়তো মন্দ কিছু বয়ে আনতে পারে। আমরা যখন ইভিলস নিয়ে কথা বলি, there are evils of action, then there are evils of inaction. তো হাসিনা বা গত ফ্যাসিস্ট সরকার যে ইভিলগুলো করেছে, এগুলো হলো তারা অ্যাক্ট করেছে, ইভিল অ্যাক্টস। কিন্তু যখন আপনি কার্যকরী কাজ করবেন না, বা এফেক্টিভনেস একটু কমে যাবে আপনার কাজের, তখন ইভিলস অফ ইনঅ্যাকশন এই জায়গাটায় ওইটার জায়গা নিয়ে নেবে। তো এখানে অ্যাকশন দরকার, এবং সঠিক অ্যাকশন দরকার গত 15.5 বছরের ইভিল অ্যাকশনগুলো মুছে দিয়ে নতুনভাবে তৈরি করতে। এবং এখানে অবভিয়াসলি তরুণ আমার সহালোচক একদম সঠিক কথা বলেছেন যে ইনস্টিটিউশনগুলো, মানে ঐতিহাসিকভাবে আমাদের দেশের ইনস্টিটিউশনগুলো আপনার কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজমের আঙ্গিকে তৈরি করা ছিল, সেগুলোর বদল কোনো সরকার এসেই আনতে চেষ্টা করেনি। এটা আমরা একটা সুন্দর সুযোগ পেয়েছি একটা বদল আনবার। তা বলে এই বদলটাও আবার জনগণকে বাইরে রেখে আনা যাবে না। মানে শহরের কিছু সুশীল সমাজ বা কিছু 2-1টা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সমাজ মিলে জনগণকে বাইরে রেখে এটা আনা যাবে না। সো এটা যেমন সংস্কারগুলো তৈরি করতে হবে, মানে সংস্কারের আইডিয়াসগুলো নিয়ে আসতে হবে সামনে, তেমনই বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারকে দেওয়াটা প্রয়োজন বলে আমি মনে করি। এখানে কয়েকটা বিষয় আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এই যে নেশনের কথা আসছিল, একটু আগেও নেশনের কথা হচ্ছিল, 5ই অগস্টের পর আমরা পরিষ্কারভাবে দেখেছি যে আমাদের দেশটা যে, মানে ন্যাশনালিজম বা এই যে জাতীয়তাবাদী বোধ আমাদের দেশটার ভেতরে যে খুব শক্ত, এবং আমাদের দেশটার যে হোমোজিনিটি আছে জনগণের ভেতরে, নাগরিকদের ভেতরে, এটা খুব পরিষ্কার হয়েছে। কারণ 5ই অগস্টের পর দেশে কোনো সরকার ছিল না, আসলেই ছিল না। 5, 6, 7, 8 কিছু লুটপাটও হয়েছে, অরাজকতাও হয়েছে। কিন্তু অন্য দেশগুলোর স্যাম্পল যদি, এক্সাম্পল যদি দেখেন, উদাহরণ যদি দেখেন, যেই জায়গাগুলোতে সরকার ছিল না, কি হচ্ছে, সোমালিয়া, লিবিয়া, ইরাক, ইভেন মিয়ানমার, যেখানে সরকার চলে যাওয়ার পর কি হয়, আর আমাদের দেশে আসলে কিছুই হয়নি ওই হিসেবে চিন্তা করলে, মানে কিছু অরাজকতা হয়নি তা না, কিছু তুলনামূলকও না, মানে কোনোভাবেই না। এবং এটা একটা মাত্র কারণে হয়নি, কারণ আমাদের দেশে জনগণের ভেতরে এই যে নিজেদের প্রতি যে ভালোবাসা, যে এই যে স্বজনপ্রীতি, জাতীয়তাবাদী বোধ, এটা অনেক শক্ত। কিন্তু এইটার ভিত্তি করে যদি আমরা ইনস্টিটিউশন রিকনস্ট্রাকশনের কাজগুলো করি, জি, ফার্স্ট এন্ড ফরমোস্ট সংস্কার কমিটিগুলো যেগুলো ফরমেশন হয়েছে, সেগুলো এখনো আপনার সমাজের সাথে আলোচনা শুরু করেনি। সেটা রাজনৈতিক দল বলেন, অন্য স্টেক হোল্ডার্স বলেন। আমরা চাই সংস্কার কমিটিগুলো সাকসেসফুল হোক, এজ ইন তারা ভালো সংস্কারের আইডিয়াসগুলো নিয়ে আসুক, লিপিবদ্ধ করুক। কিন্তু এই লিপিবদ্ধ করবার জন্য তো সবার সাথে কথা বলতে হবে ভাই। আপনি একাডেমিক বসে বসে আপনার অফিসে বসে একটা পেপার লিখবেন, তাইলে ভাই সেটা জার্নালে যেয়ে ছাপান, এটা আমরাও ছাপাই, উই আর একাডেমিক্স এজ ওয়েল। এটা দিয়ে তো সংস্কার হবে না, সংস্কারের জন্য সবার সাথে আলোচনা করতে হবে। সো এই আলোচনাগুলো অনেক দরকার। এই আলোচনাগুলো যদি তারা ঠিকভাবে শুরু করেন, তাহলে আমরাও অনেক বেশি আশাবাদী হব যে এই সংস্কার কমিটিগুলো ভালো সংস্কার আইডিয়াস নিয়ে আসবেন, যেই সংস্কারগুলো সামনে যে, সো মনে করেন নির্বাচনের আগে একটা ঐক্যমতে যদি আমরা সবাই চলে আসি যে যেই ক্ষমতায় আসুক এই সংস্কারগুলো দেওয়া হবে, তখন এই সংস্কারগুলো দিতে বাধ্য থাকবে। এবং রাজনৈতিক নেতৃত্ব নিয়ে আমি ছোট্ট একটু জাস্ট কথা বলিনি, কারণ এখানে অনেকগুলো নেতৃত্ব নিয়ে একটা সেকেন্ড জাস্ট এই যে 71-এর নেতৃত্ব নিয়েও, 71-এর নেতৃত্ব যদি সব তরুণরা দিয়ে থাকতো, তাহলে কি তাজউদ্দিন আহমেদ, করেছিলেন নেতৃত্বে তরুণদের আনতে হবে, এটা আমিও মানছি। কিন্তু তাহলে তরুণরাই শুধু নেতৃত্ব দেবে, এটা হয় না,